না কোনো কৃতজ্ঞতা বোধ নাই। আচ্ছা ঠিক আছে, পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। শুধু কি ধন্যবাদ? তাহলে আর কি দিব? বন্ধুদের মাঝে এটাই যথেষ্ট। আমাকে একটা প্রমোশন দেওয়া যায় না? তোকে না বলছি বন্ধু বন্ধুর মতো থাকবি? ঠিক আছে এখন যা, পরে দেখা যাবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব? এইভাবে কেউ রাস্তা পার হয় আর একটুর জন্য তো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর চোখের সামনে একটা সুন্দরী মারা যাবে, এটা কি হয়? কি হলো, কি ভাবছে? বাহ, আপনি তো বেশ মজা করে কথা বলেন। বাই দ্য ওয়ে, আমি জেরি। আমি বাবুল। চলুন না, যতক্ষণ গাড়ি না আসে ততক্ষণ বসে কথা বলি। ও হ্যাঁ হ্যাঁ, তা কি করেন আপনি? আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক চতুর্থ বর্ষে। আর আপনি? আমি মৃত্তিকা বিজ্ঞান নিয়ে স্নাতক দ্বিতীয় বর্ষে। আমরা কিন্তু চাইলে বন্ধু হতে পারি, কোনো আপত্তি আছে? না মানে হ্যাঁ, আমরা তো বন্ধুই হয়ে গেছে। ঠিক আছে, আমার বাস চলে এসেছে, ভালো থাকবেন। জি ভাই, বিষয়টা আমার উপর ছাড়ে দেন। হ্যাঁ ভাই, বিষয়টা আমি দেখতেছি ভাই, একবারে বাইরে দেয় একবার টিঙ্গুডিং ভাই আলাম দূরে ভাই। এ বাবা দাঁড়ান, থামান 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 মামা ভাই। 10 টাকা কেন ভাই? এটা স্টুডেন্ট ভাড়া। হ্যাঁ, কি বদমাশ পোলাপান, রিস্কা বলে স্টুডেন্ট ভাড়া। এক্সকিউজ মি। অপূর্ব, এই তো সে দু চোখ যা আমি এত বছর ধরে খুঁজে বেড়াচ্ছি। দেখুন, আমি জানি আমি আপনাকে ডিস্টার্ব করছি, কিন্তু একটু বলেন না মৃত্তিকা বিজ্ঞান বিভাগটা কোন দিকে? ও হ্যাঁ নিশ্চয়ই, এদিক দিয়ে হাতের ডান দিকে গেলেই হয়। আচ্ছা, ধন্যবাদ। দোষ শোন না, তোর সাথে জরুরি কথা আছে। কি এমন জরুরি কথা বলবি যার জন্য তুই আমাকে এত তাড়া দিয়ে বাসা থেকে বের করে নিয়ে আসলি? ধর তোর মতো একটা সুন্দর একটা মেয়েকে পছন্দ করি, প্রপোজ করবো কিভাবে আমি বুঝতেছি না। তুই তো সে প্রথম বর্ষ থেকে চেষ্টা করে আসলি, কই একটাও তো করে দেখাইতে পারলি না। সেই জন্যই তো তোর কাছে পরামর্শ চাইতেছি। শোন, লাল টুকটুক একটা গোলাপ ফুল, কারণ গোলাপ ফুল মেয়েদের খুব পছন্দ। তারপর হিরোর মতো এসে সুন্দর মতো গোলাপ ফুলটা নিয়ে এসে এইভাবে প্রপোজ করবি, ঠিক আছে? আর কোন রকম একটু টুকটাক গুছিয়ে বলতে পারলি ম্যানেজ হয়ে যাবে। তোরে অনেক ধন্যবাদ দোস্ত। জি বাবা, জি বাবা, জি বাবা।
ঠিক মতো লেখাপড়া করতেছে তো বাবা? ওয়ালাইকুম আসসালাম। তোমাদের লেখাপড়া সব ঠিক আছে? জি ভাই আঙ্কেল, সিলেবাস সব শেষ। একদম ক্লিয়ার করে দিয়েছি। ঠিক আছে, ঠিক মতো লেখাপড়া করো। আঙ্কেল শুরু কর আমার গার্লফ্রেন্ড থাকে সেখান থেকে, তাই আমি এই বই কাটতেছি। গার্লফ্রেন্ড থাকলে কি আজকে এই অবস্থা হইতো আমার? হ্যাঁ, তাহলে কি আমি বই কাটা স্টুডেন্ট? গত অন্য তো বই কাটলি, এবার গার্লফ্রেন্ডের দোষ দেশ। দোষ ওরা কাম থেকে বানাইলে কিন্তু রুম থেকে বাইর করে দেয়। দেখ পেয়ারা দিস না, এই সময় পাই না, আর তোকে পেয়ারে আরো মাথা নষ্ট হয়ে যাবো। তুমি আমার জীবনে আসবে যদি, তাহলে এত দেরি করে আসলে কেন? আরো আগেও তো আসতে পারতে। ধর চাই, কি যে বলি, ঘুমিয়ে পড়ি, কাল আবার পরীক্ষা আছে। হ্যাপি বার্থডে টু ইউ। কি তুমি আসতে বলবো না? আমি কি এখানে দাঁড়াবো? ও হ্যাঁ, নিশ্চয়ই আসো। যা ভেবেছিলাম তাই। ও কমলা খালা, তুমি? আমি তো ভেবেছিলাম কি রে দোস্ত, তোর এরকম অস্থির লাগতেছে কেন? দোস্তের সাথে কথা আছে। কি কথা বল? আই লাভ ইউ। এইসবের মানে কি? আই লাভ ইউ। ও তুইও না? ঠিক আছে এবার হবে। উঠ। তবে গ্রহণ করে সার্থক করে দাও আমাকে। দেখ ইমন, ভালো হচ্ছে না কিন্তু। আমি তোকে শিখিয়ে দিলাম আর তুই আমার উপরেই প্রয়োগ করলি। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বিশ্বাস করুন, আপনাকে আমি ইচ্ছে করে আঘাত করি না। কতটা আপনি তো বোকা কেন? আপনি দেখলেন যে ওইখানে আমরা দৌড়াদৌড়ি করতেছি, তার মাঝখানে আপনি কেন আসলেন? একটু দেখে হাঁটতে পারেন না আপনি? পৃথিবীতে কিছু কিছু ঘটনা নিজের অজান্তেই ঘটে যায়। শোন, তুই ডাকছি গেলে ইমনে দেখলাম জিরিন বাবির গোলাপ ফুল দিতেছে। এটা কি করা যায়? এত বড় সাহস, ওই বাবির গোলাপ ফুল দেয়। তুই এখনই ভাইকে ফোন দে। হ্যালো, এই যে ইমনে তো দেখলাম ভাই, হলো যে জেরিন বাবির সাথে জেরিন বাবির গোলাপ ফুল দিতেছে। ওই কি করা যায় এটা? কি এত বড় সাহস তোর? আটকা আইসো, আটকে দিয়েছি আমরা। মা, বিশ্বাস করো, তোমার কোলে মাথা রাখার মতো শান্তি আর কোথাও নেই। মা বাবার কাছে সন্তান কখনো বড় হয় না রে খোকা। খোকা,
বিয়ের পর মাকে ভুলে যাবি না তো? ও মা, এটা তুমি কি বললে? প্রতিনিয়ত চারপাশে কত ঘটনা ঘটে রে বাবা, তাই তো এত চিন্তা হয়। শোনো মায়ের কথা। মা, এই হাতটা কার? নিশ্চয়ই তোমার নিজের হাত। হ্যাঁ, কিন্তু কেন রে? দেখো তো লক্ষ্য করে, তোমার নিজের হাতেরই 5টা আঙ্গুল সমান না, তাহলে তুমি 4-5 সঙ্গে আমাকে কেন তুলনা করো? ওরে আমার লক্ষ্মী সোনা রে। আপনি এইখানে আর আমি আপনাকে কোথায় না খুঁজে বেড়াচ্ছি। আমাকে? জি। কেন? আচ্ছা, আমরা কি আরো ক্লোজ হতে পারি? আমি তো ক্লোজ হওয়ার জন্যই বসে আছি সোনা। ও হ্যালো, কিছু বলছেন না কেন? ও হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই আমরা ক্লোজ হব। জীবনে চলার পথে একজন ভালো বন্ধুর দরকার আছে, আর তাছাড়া আপনার মতো একজন ভালো মানুষ যে নাকি নিজের জীবন বাজি রেখে অন্যকে সাহায্য করে, এমন একজন মানুষকে বন্ধু হিসেবে পেলে তো আমার জীবন পুরো ধন্য হয়ে যায়। আপনি মনে হয় একটু বাড়িয়েই বলছেন। আচ্ছা ওয়েট, হ্যালো, আসসালামু আলাইকুম বাবা। হ্যাঁ আচ্ছা, আমি আসতেছি। তাহলে চলি, ওর বাবা চিন্তা করছি। ঠিক আছে ঠিক আছে, আবার দেখা হবে। বাই বাই। রহিম, এক কাপ চা নিয়ে আসো। দাঁড়াও সাপির, আমি চাই তুমি বিয়ে করে আমার ব্যবসা বাণিজ্য সব বুঝে নাও। এমন টুটু করে ঘোরাঘুরি বন্ধ করো। কিন্তু বাবা, আমি তো একে ভালোবাসি। কি তুমি ভালোবাসো? তোমারে দিয়ে ভালোবাসা? তুমি হাসতেছো কেন বাবা? ভূতের মুখে রাম ডাক শুনলে তো হাসবই। কতবার বলেছি বিয়ে করতে, করো নাই। তোমার নামে নালিশ শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। শুনি মেয়েটাকে তোমার বন্ধু সোহরাব আঙ্কেলের মেয়ে জেরিন। ঠিক আছে, আমি সিঙ্গাপুর থেকে এসেই তোমার বিয়ে দিয়ে দিব। পরে আমার মতামত পাল্টাবে না তো? না বাবা, আমি তাহলে আসি বাবা। ওই দেখ দেখ, হিমুল দেখতেছ না? আরে হবে দেখতেছে, ধর। ওই ওরে ধর 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 ধর। আরে ছোট ভাই, কি অবস্থা? আরে রাখেন ভাই, কি হইছে? চলেন আপনারা একটু কই যাবো? আরে কই যাবো? আসেন, আপনাদের কথা আছে ভাই, সাইডে কথা আছে না। আরে চল, আরে চল। আসতে পারি জনাব? আরে কাশপি আছে, আয় আয় ভেতরে আয়, বস। তা এতদিন কোথায় ছিলি? হঠাৎ একেবারে লাপাত্তা হয়ে গেলি যে। এসেই কি করব বল, তুই তো আমাকে দেখতেই পারিস না। এটা কেমন কথা বললি? কে বললো তোকে আমি দেখতে পারি না? বল। হয়েছে হয়েছে, তার আগে এটা বল, তোকে এত খুশি খুশি কেন লাগছে?
তুই ঠিকই ধরেছিস, আজ আমি অনেক খুশি। তা এত খুশির কারণটা কি জানতে পারি? বহু অপেক্ষার পর ভালোবাসার মানুষটি যখন সামনে এসে যায় তখন কার না ভালো লাগে বল? ঠিক আছে, তাহলে তুই থাক, আমি আন্টির সাথে দেখা করে আসি। আরে না, শোন, বস। তোকে না আজ অনেক সুন্দর লাগছে। তুইও না। ঠিক আছে, তুই বস, আমি মাকে পাঠিয়ে দিচ্ছি। কত বড় সাহস, কামড়া বললি কি? হ্যাঁ, আমার তো মাথায় ধরে না। কামড়া বললি কি? তুই কর, তোর কি করবি? তোর কি করা উচিত? তোর মুখ দেখো। নতুন শাস্তি, এমন শাস্তি দিয়ে আজ পর্যন্ত কেউ দেয় নাই শাস্তি। ভাই ওরা শক্ত করে দাও। ভাই আমার ভুলে গেছে, ভাই আমার মাফ করে দেন। একদম শুনবি তো? তুই এর আগে আমার বন্ধুদের সাথে এমন করেছিস। তুই সিনেমা আয় এদিকে আয়, বস। আমার মার মনটা খারাপ কেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। বসো বাবা। না মানে আগে বলছি কি, জিরিনকে একটা ছেলে বিরক্ত করতে, তাই ওকে আড়ালে ডেকে নিয়ে একটু বুঝিয়েছি। এই একদম মিথ্যা কথা বলবি না, সত্যি করে বল কি করেছিস? আসসালামু আলাইকুম আন্টি। এই ছেলে, তোমাকে তো চিনা চেনা লাগছে। তুমি বাচ্চার ওই ছেলেটা না? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি কইছি তুই একটু বসতে পারি? হ্যাঁ, বসো। আঙ্কেল কোথায় যাবে? আমি আরেকটা যাবো। ও, তুমি কোথায় যাবে এই তো আঙ্কেল সামনেই যাবো। আমার ভাড়াটা দেন তো, আপু ভাড়াটা দেন তো, ভাড়াটা দেন তো মামা। আরে রাখো মামা, পরে দিতেছি। আচ্ছা, ঠিক আছে। ওঠার লগে লগে ভাড়া চাও। ঠিক আছে মামা। চালু কর যাত্রীটা চালু কর, যাত্রী কই যাবো দেখ। চালু করে বরাবর এগারো কমপ্লিট কর, চালু কর। নডিং এর নাম্বার আছে নাকি মামা? নডিং এ আছে আছে আছে। আচ্ছা, চালু করে কেটে আসেন মামা। ভাড়াটা দেন তো মামা। ভাড়াটা আঙ্কেল দিবে। আচ্ছা আঙ্কেল, আসি তাহলে। হ্যাঁ, ঠিক আছে। হয় কন্ডাক্টর চালু করে গেটে আয়, ভাড়া কাট। ভাড়াটা আঙ্কেল। সময় কম, চালু কর। আপনারা তো দুজন উকিল ভাড়া। না, আমি তো একাই, আমার সাথে তো কেউ নাই। ওই আরেকজন ছেলে নেমে গেল। ওর ভাড়া তুমি দিয়ে দেবে। সে তো আপনার কথা বলছে আঙ্কেল। আরে বলুন কি, আমি তো একা, আমার সাথে আর কে থাকে? সে বললো তো ওই আঙ্কেল দেবে। না মানে আঙ্কেল, জি আঙ্কেল। বুঝলে, তোর রাস্তা ধীরে ভুলে গেল। আর বলিস না, রাস্তা অনেক জ্যাম ছিল। বাবা তুমি কি ওকে চিনো? ও কি করেছে বাবা? ওকে জিজ্ঞেস কর না কি হয়েছে। ও আঙ্কেল, সেই কথা। আঙ্কেল ও আমাকে সব বলেছে। আঙ্কেল ও ভেবেছিল ওর পকেট থেকে টাকা বের করলে আপনার অসম্মান হবে, তাই সে ভাড়াটা দেয়নি। ও একটু ভদ্র ছিল তো আঙ্কেল। জি আঙ্কেল, আমি অনেক বুঝতেছি। আরে বন্ধু আয়। দোস্ত বসে। দোস্ত কি অবস্থা, কেমন দিনকাল যাচ্ছে? এই তো জীবন দোয়া কাউ করো। দোয়া তো ভালোই গুলো বন্ধু। এবার বন্ধুত্ব তো আমরা গান গুলো ফেলি, কি বলো? আমি খুব খুশি বন্ধু। তাহলে সামনে মাসে সিঙ্গাপুর থেকে এসেই ওদের বিয়েটা দিয়ে দিই, কি বলিস? খুবই ভালো হয় বন্ধু। তোর একটা ছেলে, আমার একটা মেয়ে, তাছাড়া আমাদের এখন বয়স হয়েছে, ওদের বিয়েটা দিতে পারলেই বাস। রে মা শোনো, তোমার আঙ্কেলের জন্য মিষ্টি নিয়ে আসো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ভালো আছো?
জি আঙ্কেল ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা বন্ধু নে তুই আগে খা। মিষ্টি খা। বন্ধু আমরা বন্ধু থেকে দুজনে বিয়ে করে গেলাম। কি টানা টানা চোখ চোখন, কি মায়া। জানি না কি আছে ওই চোখে, এত মায়া হয় তার চোখে। জানি না কখন নিজের অজান্তেই তোমাকে হারিয়ে ফেলেছি আমি। কিরে এত মনোযোগ দিয়ে কার ছবি দেখছিস? আরে তুই কাশপিয়া, হায় আয় বস। না তেমন কিছু না, কিছু দিচ্ছিলাম না, এমনি একটু মোবাইল টিপছিলাম। তুই এসেছিস, ভালোই করেছিস, মনে মনে তোকেই খুঁজছিলাম। আমাকে কেন বলতো? তোকে সামনে বসিয়ে তোর একটা ছবি আঁকবো তাই। ফাজলামো করিস না তো, তোর মতলবটা কি বল? শরীরটা বিশেষ ভালো লাগছে না রে, মনে হয় জ্বর আসবে। কই দেখি তো। ইস, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। এদিকে 4 দিন পরে অ্যাসাইনমেন্ট গুলো জমা দেওয়া হবে। ওইদিকে যদি ছবিটাও ঠিক মতো জমা না দেই তাহলে তো নাম্বারই পাবো না। কি করি বলতো? অ্যাসাইনমেন্ট গুলো করে দিয়ে আমায় একটু সাহায্য করবি? না করিস না প্লিজ, আমার একটু বাঁচা। কি রে চুপ করে আছিস কেন, কিছু তো বল। হোক না বিপদে পড়ে, তবুও তো তুই আমাকে স্মরণ করেছিস। ঠিক আছে, ও নিয়ে তুই ভাবিস না, ঠিক সময় মতো আমি করে দিব। তুই আমাকে বাঁচালি, সত্যি তোর তুলনা হয় না রে। এই দেখো, তুমি এখন বসে বসে চা খাচ্ছ। তোমার ওষুধ খাওয়ার সময় গেছে, তুমি ওষুধ খেয়েছো? আরে মা বয়স হয়েছে না, এত কিছু কি মনে থাকে? আমার মা থাকলে সব কিছু হবে। মানে তোর একটা কথা বলতে চাই। বাবা, তুমি এভাবে কেন বলছো? আমি তোমার মেয়ে না? যা বলার বলো না। এখন তো আমার বয়স হয়েছে, তোর বিয়েটা দিয়ে দিতে পারলে আমি মরেও শান্তি পেতাম। কি বলিস? কি বলতেছো বাবা তুমি এগুলো? বাবা, আমিও তোমাকে কিছু বলতে চাই। বলবি, সমস্যা তুই ছাড়া কে বলবি কথা? আচ্ছা শোনো না, আমি না আসলে একজনকে ভালোবাসি। ভালোবাসি? আমার মেয়ে কাউকে ভালোবাসতে পারে? বলিস কি? সত্যি ভালোবাসি একজনকে। তাই? ছেলেটা কে মা? ওর বাড়ি কোথায়? মা তুই একটা কাজ কর, ওর ঠিকানাটা আমাকে লিখে দিয়ে দাও। ঠিক আছে বাবা, ওর ঠিকানাটা আমি তোমাকে লিখে দিচ্ছি। ওটাই ভালো হবে, ভুল হওয়ার চান্স নেই। বয়স হয়েছে তো। মারে আমার। কিরে তুই এসেছিস? বল কি এমন কথা যার জন্য এখানে ডেকেছিস? আরে বলছি দাঁড়া, তুই আসলি মাত্র। তোর ভাব দেখে তো বেশি সুবিধা মনে হচ্ছে না। সত্য করে বলতো, কোথাও আবার প্রেমে টেমে পড়ে যাসনি তো? হ্যাঁ? এই না হইলো প্রকৃত বন্ধু, তুই ঠিকই ধরেছিস। তা কেমনে কি রে, কখনো তো পরিচয় করায় দিবি না। বন্ধু আমি নিজেই এখনো বলতে পারি নাই। সে কি রে, তাহলে এখন কি করবি ভাবছিস? সামনের মাসের বুধবার ওর জন্মদিন, ভাবছি ওই দিনই বলবো। আচ্ছা তোর কি খবর দোস্ত বল? আমিও একজন চোখের প্রেমে পড়ে গেছি বন্ধু। ওই চোখ যুগল আমার হৃদয় হরণ করে নিয়েছে। কি যে মায়াবী চেহারাটা, একবার চোখ করতে আর যেন প্রমাণ করতে চাই। আরে আমার বন্ধু রে, ছবি আঁকতে আঁকতে দেখি কবি হয়ে গেছিস। তা তুইও তো আমার সাথে পরিচয় করিয়ে দিলি না। মজার ব্যাপার কি জানিস, তারও জন্মদিন বুধবার। আমি ভাবছি ও যেহেতু আমাকে কানন ক্যাফেতে ডেকেছে সেদিন, আমার মনের কথাটা ওকে সেদিনই বলে দিই। কি আশ্চর্য, একই দিনে জন্মদিন, একই জায়গায় ডেকেছে। যাক ভালোই হবে,
চারজনে মিলে জমি আড্ডা দেওয়া যাবে, কি বলিস দোস্ত? আমার কিন্তু ভীষণ চিন্তা হচ্ছে কোথাও আবার সিনেমার মতো হয়ে যাবে না তো? একই দিনে একই জায়গায়। মানে দেখা গেল যিনি আমাদের দুজনকেই ডেকেছেন তিনি আবার কোথাও একই ব্যক্তি নয় তো? আরে ধুর, দেখবি এমন কিছুই হবে না, এগুলো তোর উদ্ভট চিন্তা ভাবনা। হয়তো। ঠিক আছে, আজ উঠি রে। হিমেল, এই হিমেল, এই হিমেল। হিমেল তো বাড়িতে নেই বাবা, ওকে কি কিছু বলতে হবে? তাহলে আন্টিকে বলে যা। হিমেল বাসা আসলে বলে দিবেন ও যেন জেরিনের সাথে মেলামেশা না করে। আচ্ছা ঠিক আছে বাবা। এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। এই চল। হিমেল, মা, কিছু বলবে? আয় বস। তোর কাছে কিছু ছেলে পেলে এসছে, আমার কাছে? তোকে সাবধান হতে বলছে, তুই যেন জিনিস নিয়ে মেলামেশা না করিস। কি বলো? তাই নাকি? ঠিক আছে, ও নিয়ে তুমি চিন্তা করো, আমি দেখছি। ঠিক আছে? দেখ বাবা, তুই ছাড়া তো গরিব মায়ের কে আছে বল? এত কষ্ট করে তোকে লেখাপড়া শিখিয়েছি, শেষ বেলা একটু সুখের মুখ দেখবো বলে। আর যদি তোর কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো বল? ঠিক আছে মা, এ নিয়ে তুমি চিন্তা করো। তুমি এখন ঘুমো, আমি যাই। কেমন? ওইটার 2টা লাচ্ছি দাও। বসো জেরিন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আজকে তোমাকে কেন ডাকছি জানো? না বললে জানবো কি করে, বলো। আসলে আজকে তোমাকে আমি আমার মনের কথা বলবো। তাই? এই কি হলো? হুম? তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ, আমিও ভাবছি আজ তোমাকে আমার মনের কথা খুলে বলবো। এই তুমি এত বোকা কেন শুনি? মনের কথা বেশি দিন মনের মধ্যে জমিয়ে রাখতে হয় না, তাহলে কিন্তু অন্য কারো হয়ে যেতে পারে, বুঝলে? তো বলো না তোমার মনের কথাটা শুনি। না, তুমি আমাকে এখানে আজ ডেকেছো, তুমি আগে বলো। তোমার বন্ধু হিমেল আছে না, ওকে আমি ভীষণ ভালোবাসি। কি হলো, তোমার চোখে পানি কেন? না, কই না তো। কেন মিথ্যা কথা বলছো? আমি তো দেখতে পাচ্ছি। আসলে তোমাদের ভালোবাসার শক্তি দেখে চোখে পানি চলে এসেছে। এবার তোমার মনের কথা বলো। আমার মনের কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি জেরিন। সবার জীবনে সবকিছু পায় না, কিছু অপূর্ণতা থেকে যায়। কি হয়েছে বাঁধন? তোমার মনের মানুষ কি তোমাকে কষ্ট দিয়েছে? তোমার মতো ছেলের ভালোবাসা যে মেয়েটা বুঝলো না, সে যাকেই ভালোবাসুক না কেন সে কখনো সফল হবে না, এই আমি বলে দিল। না না জেরিন, তুমি এভাবে বলো না। আমি চাই সে সুখী হোক, অনেক বেশি ভালো থাকে। সত্যি তুমি অনেক ভালো। প্লিজ তুমি একটু তোমার বন্ধুকে বুঝিয়ে বলো, ওকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমি যা বলার তাকে বুঝিয়ে দেবো। আমি জানি তুমি পারবে। দেখেছো, এটা কোনো কথা হলো? কিরে হিমেল, তুই এখান থেকে এইভাবে চলে আসলি কেন? তাহলে তুই জানতে চাস কেন চলে এসেছি? হ্যাঁ, অবশ্যই জানতে চাই। কারণ
ও আমাকে নয়, ও তোকে ভালোবাসে, আর আমি চাইনি তোদের ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়াতে। দেখ হিমেল, আমরা চোখের সামনে যা কিছু দেখতে পাই তা সঠিক নয়, তার আড়ালে অন্য কোনো সত্য থাকে। যেমন জেরিন, জেরিন আমাকে নয়, জেরিন তোকে ভালোবাসে। বাঁধন, তুই এসব কি বলছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা সত্য তাই বলেছি। ওইখানে কি ঘটেছিল তুই জানিস? শোন তাহলে। সত্যি তুমি অনেক ভালো। প্লিজ তুমি একটু তোমার বন্ধুকে বুঝিয়ে বলো, ওকে আমি অনেক ভালোবাসি। বাঁধন, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দে। ঠিক আছে ঠিক আছে, ওঠ, বস এখানে। তাহলে সে কোথায়? তোর মনের মানুষ আসেনি? না রে, সে আসেনি, সে আর কখনোই আসবে না। সে কি রে, কি বলছিস? কেন? এই বাঁধন, আজ তোদেরকে প্রেমের বাঁধনে বেঁধে রেখে গেলাম। ভালো থাকিস বন্ধু। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এই শোনো না, বাবা 2-1 দিনের মধ্যে তোমাদের বাড়ি যাবে, তোমাকে দেখতে আর আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। কিন্তু তোমার বাবা যদি আমাদের এই সম্পর্কটা মেনে না নেয়? আমি যদি তোমাকে না পাই, আমি আর কাউকে বিয়েই করবো না। জনম জনম ধরে দুজন দুজনের জন্য অপেক্ষা করবো। হ্যাঁ, আমিও সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। তাই করবো তো। হিমেল, হিমেল, বাড়িতে কেউ আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে তো চিনতে পারলাম না। আমি জেরিনের বাবা। ও ভাই সাহেব, ঈদ মোবারক। আসুন আসুন, ঈদ ভিতরে আসুন। মোবারক। আসুন আসুন, বসুন ভাই সাহেব। নীল, মা, বেশি খারাপ লাগছে বাবা? কই না তো মা, খারাপ লাগার কি আছে? ও আর আমি তো একই পৃথিবীতে আছি, একই আকাশের নিচে আছি, তাই না? যেখানে এক চাঁদের আলোয় গোটা জগৎ আলোকিত হচ্ছে। না হয় চাঁদের কাছে চলে যাবো, জেরিন কেমন আছে? কাঁদিস না বাবা। আমার কিছু ভালো লাগে না বাবা। কি রে কাশফিয়া, কখন এলি? এই তো এখন আবার কি আসি? তুমি হিমেল কোথায়? তুমি এখানে এসেছো কেন? আমি শুধু জিজ্ঞেস করতে এসেছি, ও কেন আমার সাথে এরকম করলো। হিমেলের কোনো দোষ নাই জেরিন, দোষ তোমার বাবার। কাশফিয়া চুপ কর। আজকে আমাকে বলতে দাও, ওর জন্য আমি হিমেলের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। ওর বাবাই তো এসে ওকে ভিক্ষা চেয়ে গেছে, নইলে কি হিমেলের জীবনটা যেমন হতো? আজও পর্যন্ত হিমেলকে একাকিত্বে ডুবিয়ে রেখেছে এই মেয়েটা, আজও অপেক্ষায় আছে। অথচ ও বিয়ে করে ঠিকই সুখে আছে। যেমনি বাবা তার তেমনি মেয়ে।
আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না। শোনো তাহলে। তাহলে ভাই সাহেবের জন্য একটু নাস্তার ব্যবস্থা করো। আমার জন্য ব্যস্ত হওয়ার দরকার নাই, আমি এখানে রাস্তা খেতে আসি, আমি আসছি 2-4টা কথা বলার জন্য। সে কি তাই বলে ঈদের দিন কিছু না খেয়ে চলে যাবেন ভাই সাহেব? এই আপনারই তো আমার ঈদের আনন্দ নষ্ট করে দিচ্ছে। মানে কি ভাই সাহেব? নিজের ছেলেটাকে আমার মেয়ের পিছনে লেলে দিয়ে এখন আবার মানতে জানতে চাচ্ছে না? আপনি এইভাবে কথা বলছেন কেন ভাই সাহেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। অনেক ভালো ভালো সম্বন্ধ থাকা সত্ত্বেও আপনার ছেলেটার জন্য আমার মেয়েটা বিয়ে দিতে পারছে না। ভাই সাহেব কি বলতে চান যদি একটু পরিষ্কার করে বলতেন? প্রতিটা গার্জেনই চায় তার ছেলে মেয়ে সুখের সাথে থাকুক। এমন একটা ঘরের ছেলের সাথে আমার মেয়েটাকে আমি কিভাবে বিয়ে দিই বলুন তো? সমাজে তো আমার একটা মান সম্মান আছে নাকি? আপনার কাছে আমি হাত জোর করে মিনতি করছি, আমার মেয়েটাকে আপনি ভিক্ষা দিন। আমরা গরিব হলেও লোভী না, আমাদের একটা মান সম্মান আছে। আগামী মাসে আমার মেয়ের বিয়ে, ওই বিয়েতে আপনার ছেলে যেন কোনো ঝামেলা না পাকায়, এই বলে দিয়ে গেলাম। ভাই সাহেব আপনি যখন আপনার মেয়েকে ভিক্ষায় যাচ্ছেন, কথা দিচ্ছি এমন ছেলে পেটেই ধরেনি যে আমার কথার অবাধ্য হবে। আপনি এবার আসতে পারেন। আমি তো এগুলোর কিছুই জানতাম না। আমি শুধু হিমেলের সাথে একটিবার কথা বলতে যাই। প্লিজ একটু কথা বলার সুযোগ করে দাও। প্লিজ আন্টি, হিমেলের সাথে একটু কথা বলার সুযোগ করে দাও। পারলে আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আন্টি একটিবার, শুধুমাত্র একটিবার কথা বলবো ওর সাথে, তারপর আমি চলে যাবো। ও কথা মুখে আনতে তোমার লজ্জা করলো না? ফোন আসার আর সময় পেল না, এত সুন্দর স্বপ্নটা ভেঙে গেল। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ 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 হ্যাঁ, আমি মিস্টার খান বলছি। আমি আজ সন্ধ্যা নাগাদ আছি, যেহেতু রাত 9টায় আমার ফ্লাইট। আমি সিঙ্গাপুর যাচ্ছি আমার ব্যবসায়িক কাজে, ওখানে একটা মিটিং আছে আমার। আচ্ছা, আপনাকে আসতে হবে সন্ধ্যার আগে, তাহলে আপনি আমাকে পাবেন। আসতে পারি স্যার? ও হিমেল, আসো আসো। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের গতকালকের ফাইলটা রেডি হয়ে গেছে, এটা আপনি immediately প্রস্তুত করতে বলছেন। এই যে স্যার, এখান থেকে শুরু হয়েছে, আপনি একটু দেখে চেক করে দেন। হিমেল, তোমাকে নিয়ে না আমার গর্ব হয়। তোমার মতো ছেলে আজকাল পাওয়া খুবই মুশকিল। আচ্ছা, এই এত বড় একটা কাজ এত তাড়াতাড়ি ম্যাজিকের মতো কি করে করলে? স্যার আমি তো শুধু আমার কর্তব্যটুকু পালন করেছি। বেস্ট অফ লাক। তুমি আছো আমার সাথে, এইভাবে থেকো। ইনশাআল্লাহ স্যার। হিমেল, তোমার ছুটি দরকার তাই না? আচ্ছা, তোমার ছুটি দরকার, তুমি আমাকে বলতে। শেষ পর্যন্ত তুমি গার্লফ্রেন্ডকে ব্যবহার করলে। তুমি এই কাজটা না করলেও পারতে। স্যার আমি তো আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। কি কখন এলি? তুই কি করে বলতে হবে না, আমি আমি সব বুঝে গেছি। স্যার মানে না মানে না না না, আর মানে করতে হবে না, আমি সব বুঝে গেছি। আর তুই করতে হবে না, আমি সব বুঝে গেছি। আচ্ছা কিন্তু স্যার আচ্ছা আচ্ছা, কোনো কিন্তু নেই, কোনো কিন্তু নেই। আর যা তোমার অফিসে কোনো কাজ নেই, যাও যাও, ওকে সময় দাও, ওকে নিয়ে ঘুরে আসো। প্রাকৃতিক দৃশ্যের মাঝে ঘুরবে, যেখানে গেলে প্রাণ আন্দোলিত হয়ে ওঠে। দেখো, প্রেম আমার জীবনেও না না, ওই তুমি যাও। ওকে, ঠিক আছে স্যার। কে খুশি তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যুগের প্রেম ভালো। আসলে হিমেল ছেলেটা খুবই ভালো। বল, এখানে কেন ডেকে আনো? দেখলেন, ফার্স্ট ইজ ফার্স্ট, আবার কি নতুন করে শুরু করা যায় না? তুই কি আমাকে এখানে এসব কথা বলার জন্য ডেকেছিস? দেখিমেন, ও তো বিয়ে করে ঠিকই সুখে আছে, তাহলে তুই কেন পারবি? তুই কেন আজও একা? দেখ কাশফিয়া, এটা কোনোদিনই সম্ভব না। আজ তোকে বলতেই হবে, অনেকদিন ধরে তোকে সহ্য করছি। জেরিন, এখন চুপ করে আছো কেন? কাশফিয়া জানতে চায় আমি আজও কেন একা। ওকে বলে দাও তুমি বলেছিলে তাই। আমি যদি তোমাকে না পাই, আমি আর কাউকে বিয়েই করবো না। জনম জনম ধরে দুজন দুজনের জন্য অপেক্ষা করবো। আমিও সারা জীবন তোমার জন্য অপেক্ষা